আমরা এখন ওমানে ইতিনে মাজারে আসছি কিছু ফল পাড়ার জন্য, যেগুলো দিয়ে আমরা ব্যবসা করব। দেখতে পাচ্ছেন এ হচ্ছে সেই পরিবেশ, সম্পূর্ণ বাংলাদেশের একটা গ্রাম্য পরিবেশ, কত সুন্দর মনোরম। আর আমাদের সাথে যে হচ্ছে সে হচ্ছে আমাদের বিখ্যাত ফরিদ ভাই। আমার ভিডিওটা ভাইয়া আমাদের সাথে ইনশাল্লাহ একটু পরে জয়েন করবে। আর এগুলো বড় বড় গাছ আমাদের এইখানে, আমরা এখন কিছু ফল দেখবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ডালিম গাছ। দেখতে পাচ্ছেন, এই দেখেন গাছে পাকা পাকা ডালিম, একদম সম্পূর্ণ ফ্রেশ একটা পর্যায়ে আছে। এই হচ্ছে, এই যে দেখেন গাছে কিন্তু সম্পূর্ণ পাকা পাকা ডালিম ধরে আছে। এই যে হচ্ছে গাছটা, এখানে নিম গাছ আছে, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। যদি আমি আপনাদের একটু এদিক থেকে দেখাই, দেখেন পরিবেশটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন, অনেক সুন্দর একটা আবহাওয়া আছে এইদিকে। আর যদি এদিকে দেখে, এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি সমতলের মতো উপরে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ, সবই ঠিক আছে। আর যদি আমরা একটু এইদিকে যাই, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বই গাছ বলে, বই গাছ পারেন। এটার ভিতরে এক ধরনের ফল হয়, যদিও আপাতত নাই সেটা। আমি যদি একটু এইদিকে আসি, এদিকে আসলে দেখতে পাবেন আমার পিছে অনেকগুলো নারকেল গাছ আছে। আমরা নারকেল পারবো বিক্রি করার জন্য, এখন যেহেতু খারিফ মৌসুম চলে। আর আমি একটি হরর পরিবেশ দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন আমার পিছনে এই সেই মানব দেহটা, এটা হচ্ছে আমরা গ্রামের ভাষায় ব্যবহার করি কাক বা বিভিন্ন পাখি তাড়ানোর জন্য। এখন আসলে জানি না এটা কী জন্য ব্যবহার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আসলে। আর কি আছে, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ আছে এই যে এই দিকটাতে। আর এখানে যদি আমরা দেখি, এটা কিন্তু খুবই একটা থমথম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, হাওয়াটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এগুলো সব ভিন্ন ভিন্ন ধরনের ফলের গাছ। আর এইটা আমি যতটুকু শিওর, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় এটাকে আতাফল বলে, যদিও এখন জানি না মানে কি বলে। এই দেখেন গাছে বিভিন্ন ধরনের কিন্তু ফল আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাছের ফলগুলো। এইখানে যদি আসি, এইখানে দেখেন আমার চারপাশে কিন্তু গাছ আর গাছ, আমি কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছি। এ হচ্ছে পরিবেশ। এইখানে যদি আমি দেখেন চারপাশে কিন্তু সম্পূর্ণ কত সুন্দর একটা পরিবেশ। আপনারা কিন্তু চাইলে বর্তমানে যেহেতু মানে খারিফ মৌসুম চলতেছে, সেক্ষেত্রে এই তিনটা হয়তো একটু ভালো হবে ঘোরার জন্য। এই যে দেখেন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ডালিম আছে। এখানে একটা বিষয় লক্ষ্য করছি, ডালিম গাছ কিন্তু একটু বেশি মনে হচ্ছে তিনি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পাখির বাসা এদিকে, এই যে ডালিম গাছের উপরে। আর এ হচ্ছে পরিবেশটা। আমরা যদি একটু খোলামেলা আবহাওয়াতে যাই, সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলে দেখে যে এখানে কিন্তু এই যে আপনি লক্ষ্য করলে কিন্তু এখানে নিম গাছ আছে, এই যে নিম গাছ। এখানে একটা চড়ুই পাখির বাসা আছে এইখানে কিন্তু। আর একটু পিছনের দিকে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পানির ব্যবস্থা আছে, গাছে পানি দেওয়ার যে পরিবেশটা এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে। আর এদিকে নারকেল গাছ আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা একটু এদিকে যাই ভাই, এখানে প্রচুর, এই যে দেখেন আমি এই গাছটার কথাই বলছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা পেয়ারা গাছ আমার পিছনে, এই যে গাছটা দেখেন, পেয়ারা ক্লিয়ার করে দেখে এই হচ্ছে গাছ। আর এটা ডালপালা উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে যদি আমরা এখান থেকে পেয়ারা নিয়ে গেছি, তাই আপাতত নাই। আমরা যদি এইদিকে আসি, এইখানে দেখতে পারবেন আরও বড় একটা গাছ আছে। এটা কি গাছ আমি আসলে বলতে পারি না, কিন্তু দেখেন গাছটা কিন্তু একটা হরর একটা লুক দিতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু আমরা একটা গর্ত দেখতে পাচ্ছি, এখানে হয়তো বা বুনো শেয়াল বা কিছুর বাস আছে। আমরা আরেকটু যদি সামনে আসি, আমরা এখানে দেখতে পাবো এখানে হয়তো বা বুনো শেয়াল বা কোনো কিছু থাকতে পারে। তাই আমরা এখান থেকে যতটা সম্ভব ফিরে যাওয়ার। আর এইখানে আপাতত তেমন কিছুই আমি দেখতেছি না বলার মতো। এই যে দেখেন আমার এটা হচ্ছে পিছনের পরিবেশটা। আমি এদিকে কি বলবো, এগুলো এখানে সব একটা মনোরম পরিবেশ, আমাদের বাংলাদেশের একটা লুক আসতেছে। যদি আমরা মনে হয় বাইরে থাকি, কিন্তু আসলে এখানে লোকেশন দেখে মনে হচ্ছে নিজের গ্রামে আছি। এই যে দেখেন, এ হচ্ছে আমাদের সেই বিখ্যাত ডালিমগুলো, ও মানে যেটা খুবই পরিচিত ফল হিসেবে আমরা জানি। এই যে দেখেন, এও একটা ডালিম এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ গাছ থেকে পাখি, আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন সম্পূর্ণ পাকা ডালিম। হয়তো আমরা
আজকে এগুলো নিয়ে যাব ফল হিসেবে খাওয়ার জন্য। এই হচ্ছে এখানের ডালিমের পরিবেশ। আমি কিন্তু একটা নিয়ে নিয়েছি, আমি কিন্তু এই দুইটা নিয়ে নেব আজকে আমাদের বিকালের খানার জন্য। আর যদি এদিকটা দেখি, এইটাও কিন্তু ডালিম গাছ আমাদের কাছে। এই যে এটা কিন্তু আতাফল একটা গাছ আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমার সামনে কিন্তু এটা এই যে দেখেন, এটা শেপটা কিন্তু আসলে অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। ওইদিকে হয়তো ঘাস চাষ করা হয় ওই সামনেরটাতে, ওইখানে একটা লোকালয় দেখতে পাচ্ছি, ওইখানে ঘাস চাষ করা হয়। আর এখানে তেমন স্পেশালিটি কিছু দেখতে যদিও পাচ্ছি না। এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাবেন, এই যে বনো শিয়ালের যেই গর্তটা, এখানে কিন্তু এগুলো মনে হচ্ছে এটা অনেক বড় মনে হচ্ছে, এখানে হয়তো বা কোনো কিছুর বসবাস আছে, শিওর বলতে পারি না। আমরা আমাদের সকালের নাস্তার দিকে চলে যাই। আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর আমাদের আজকের যেই কাজ স্টার্ট করবে ইনশাল্লাহ। চলো দেখি কি করা যায়। সম্পূর্ণ ক্লান্ত। এই যে যদি আমার ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিই, এই হচ্ছে আমার ভাই, তার নাম হচ্ছে শেখ ফরিদ। ভাই কিছু বলেন ভাই। হচ্ছে আমাদের ফরিদ ভাই, দেখেন সে কিন্তু খাবার দাবারে খুবই ব্যস্ত আছে। দেখেন আচ্ছা ভাই, আমার মনটা কিন্তু আসলে খুব খারাপ দেখে মনে হচ্ছে। চলো আমরা পরবর্তী পার্টে আসতেছি। পরবর্তী পার্টে হয়তো আমরা পাহাড়ের একটু উঁচু নিচু অংশ দেখাবো। আমরা এখন সকালের নাস্তায় যাবো। আজকের মতো বাই বাই।